ভক্তগণ, চলো আজকে একটু দেখে আছে আমার আপেল গাছে কিভাবে টিমি মাছের ডিমের মতন ওল ধরেছে ওগুলো দেখতে। আর এখানে এসে দেখি ওমা খুব সুন্দর সুন্দর টিমি মাছের ডিমের মতন আপেল গাছের ডিম ধরে গেছে। তারপরে ছোট বড় ডিমগুলোর মধ্যে গাজর 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 করে শুধু জল দিচ্ছি, কারণ তারা জলের জন্য আমাকে চিৎকার করছে, এই জল দে সালা জল দে, জল না খেয়ে আমি মরে যাচ্ছি, জল দে। তারপর তাদের মন মতন একটু জল খাইয়ে দিলাম যাতে তারা তাড়াতাড়ি বড় হয়ে যায় আর আমি পেট পূজা করতে পারি। তারপর হঠাৎ মা বাড়ি থেকে একটা চিৎকার করলো, এরে করে তাড়াতাড়ি আয়। তারপর আমি তো ভয়ে বুকের মধ্যে এক ভর্তি টেনশন নিয়ে কি বলবে আমাকে, এই ভয়ে মায়ের কাছে গেলাম। মা বলছে এই রান্না করার জন্য কিছু নেই, তার কিছু নেই। তারপর আমি আর কি করলাম, যে ওলগুলো টিমি মাছের ডিমের মতন একটু বড় বড় হয়েছে ওগুলো ছিঁড়ে মায়ের কাছে নিয়ে আসলাম। আজকে আবার ওল খাবো। তারপর মাকে বললো মা ওল নিয়ে চলে আসলাম, ওগুলো কোথায় রাখবো? মা বললো আমার মাথায় রাখ। বললাম আচ্ছা ঠিক আছে। তারপর বললাম একটা চাটা দিয়ে দেবো সালা বাটির মধ্যে রাখ। হ্যাঁ আমি বললাম আচ্ছা ঠিক আছে, রেখে দিয়েছে। মা বলে আরে পাঠা বাটি একটার মধ্যে রাখতে বলেছে, তিনটার মধ্যে কেন রাখলি? তারপর আমি বললাম আমার ইচ্ছা। সঙ্গে সঙ্গে চুলা থেকে একটা লাড়কি নিয়ে আমার পিছন দিয়ে লাগিয়ে দিল। তারপর আমি আউ করতে করতে আমার কর্মের সাথে যুদ্ধ করতে চলে গেলাম। আর যুদ্ধ জয় হয়ে বাড়িতে এসে উগান্ডার থেকে আনা রেশনের চাল দিয়ে ভাত আর মায়ের রান্না ওল মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বললাম উফ সেরা রে। তারপর মাকে একটু ফাঁসদামি করে বললাম মা একটু মরিচে কম হয়েছে, সঙ্গে সঙ্গে একটা সুন্দর আওয়াজ এলো। তারপর বললাম ও সেরা রে মায়ের থাপ্পড়টা। আসলে কিন্তু আজকের তরকারি এটা খুব স্বাদ হয়েছে, তাই আমি খাচ্ছি, তোমরা দেখো। টাটা।